হ্যালো ফ্রেন্ড, আমি মনি নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। এই যে দেখছো আমলকিগুলো, এগুলো ছোটদা এনেছিল। ভাবছিলাম শুধু শুকনো করে নেব নুন দিয়ে। তারপরে ভাবলাম যে না থাক, কিছু একটা করা যাক। সবসময় তো আমলকি শুকনোই খেয়েছি, আজ একটা নতুন রেসিপি ট্রাই করি। তাই প্রথমেই আমি আমলকিগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম 2-3 বার। যেহেতু বাজার থেকে এসেছে তো তাই ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপর আমলকিগুলো ধোয়া হয়েছে, তো এইখানে আমি নিয়ে নিয়েছিলাম কালো সর্ষে, মৌরি, ধনে, জিরে, মেথি, শুকনো লঙ্কা। এইগুলো আমি ভালো করে শুকনো কলাই ভালোভাবে ভেজে নিয়েছিলাম। আর এই ভাজা মশলাটার জন্যই ভালোভাবে যে আমলকির আচারটা তৈরি করব ওটাই ভালোভাবে স্বাদটা আসবে এই ভাজা মশলাটার জন্য। তাই এটা ভালোভাবে ভাজতে হবে, পুড়িয়ে ফেললে চলবে না। আর অল্প ভাজলেও চলবে না, এটা একদম প্রপারভাবে ভাজতে হবে। তাই আমি এখানে ভেজে নিচ্ছিলাম মশলাগুলো ভাজা হয়েছে, তো এগুলো আমি এক সাইডে রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য। আর এদিকে একটা কড়ার মধ্যে আমি জল শুদ্ধ সেই আমলকিগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। এই আমলকিগুলোর মধ্যে আপনারা নুন দিতেও পারেন, আমি নুনটা দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য আমার পরে নুনটা দিতে হয়েছিল। আপনারা এখনও দিতে পারেন, আবার পরেও দিতে পারেন। যাই হোক, ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর এখানে আমি আমলকিগুলো সেদ্ধ করতে করিয়ে দিয়ে এখানে মশলাগুলো আমি গুঁড়িয়ে নিচ্ছিলাম। এইখানে এই মশলাগুলো একদম পাউডার করলে চলবে না, হালকা একটু গোটা গোটা রাখতে হবে, যাতে মানে দাঁতে পড়লে খেতে ভালো লাগে আর কি। তারপর এখানে মশলাগুলো গুঁড়ো করে নিয়েছিলাম আমি, আর এদিকে আমার আমলকিগুলোও সেদ্ধ হয়ে গিয়েছিলো। আমার এখানে আমলকিটা একটু কম সেদ্ধ হয়েছিল, তাই ছাড়াতে প্রবলেম হয়েছিল। তোমরা একটু ভালোভাবে সেদ্ধ করবে, দেখবে ছাড়াতে আপনাই ছেড়ে যাবে, আমলকিগুলো হাত দিলেই ছেড়ে পড়ে যাবে। যাই হোক, আমলকিগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছিলাম। আর এখানে আমলকি ছাড়ানো হয়ে যেতে আমি কড়াই তেল দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে তেলটা একটু গরম করছিলাম। তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি 5 ফোড়ন। তারপর এখানে 5 ফোড়নটা হালকা হালকা ভাজা হয়ে আসতেই এর মধ্যে আমি আমলকিগুলো দিয়ে দিয়েছিলাম। আমলকিগুলো ভাজা হয়ে আস্তে আস্তেই মনে হচ্ছিল কিছু একটা মিসিং আছে। তারপরে মনে পড়লো আমি তো নুনই দিইনি। তারপর এখানে পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছিলাম লবণ, আর অল্প পরিমাণে বিট লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। এখানে আমলকিগুলো ভাজা হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি গুড়। আমি মিষ্টির পরিমাণটা একটু বেশিই রেখেছিলাম, কারণ এটা তো আমি প্রথমবার করছিলাম, আমি জানতাম না যে কেমন হবে। আর তারপর আমলকি একটু কষা কষা ভাব থাকে, ওই জন্য আমি মিষ্টিটা একটু বেশি দিয়েছিলাম, কারণ যদি পরে মনে হয় যে তিতা তিতা লাগছে, তাই মিষ্টিটা একটু বেশি করে দিয়ে দিয়েছিলাম। তারপরে গুড়টা দেওয়ার পর আমি ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। ফোটানো হয়ে যেতে এখানে আমি দিয়ে দিয়েছিলাম সেই ভাজা মশলাটা। তারপর ভাজা মশলাটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আর একটু ফুটিয়ে নিয়েছিলাম। আর এখানে ফোটানো হয়ে যেতেই আমার তৈরি হয়ে গিয়েছিল আমলকির আচার। রেসিপিটা একবার হলেও অন্তত বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই খুব ভালো লাগবে। আমাদেরও খুব ভালো লেগেছে। আর এটা আপনি স্টোর করে অনেক দিন বাড়িতে রাখতে পারবেন, যেহেতু এটা আম বা হচ্ছে যে কোনো কুলের মিষ্টির আচারের মতনই তৈরি হয়। আর এই যে আমার আমলকির আচারের ফাইনাল লুক, একটু আমলকির যে একটু কষা কষা ভাব এটা একটু ছিল, আর মিষ্টি ছিল, আর হালকা টক ছিল, দারুণ লেগেছিল খেতে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, পেজটা ফলো করে দেবেন। আজকের মতো টাটা গাইস, রাধে রাধে।